আজকে আমার বাবুর প্রায় 2 মাউন্ট কমপ্লিট হলো। 2 মাউন্টে ফটোশ্যুট করলাম। তো বাবুকে 2 মাউন্টে ফটোশ্যুটে সাজানোটা কেমন হয়েছে আবার আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে বাবুর ফটোশ্যুট করব, কিন্তু সময়ের অভাবে আর হয়ে উঠছে না। যেহেতু বাবু এখন অনেকটাই ছোট আর বড় ছেলের জন্য সমস্ত কিছুই হচ্ছে আমাকে একা হাতে সমস্ত কিছু করে যেতে হয়। স্কুলেও যেহেতু 9টা 9:30 বেরিয়ে পড়তো, সেই জন্য আমাকে সমস্ত কিছু তাড়াহুড়ো করে যেতে হয়। তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে বাবুর একটা ফটোশ্যুট করব, সেটা হচ্ছে আবার 2 মান্থ, যেহেতু ও 2 মান্থ কমপ্লিট হয়ে গেছে। তো আমি সময় পাচ্ছিলাম না শ্যুট করতে। তো যাই হোক, আমি আজকে সময় পেয়েছি। তো আজকে হচ্ছে সকাল সকাল রান্নাবান্না করে এই যে ছেলে এখন স্কুলের জন্য রেডি হয়ে নিয়েছে। তো ওকে রেডি করে খাইয়ে দাইয়ে তারপর ওকে স্কুলে পাঠিয়ে তারপরে এই যে সেন্টার থেকে খিচুড়ি দিয়েছিল, সেই খিচুড়ি হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। সকাল সকাল আমি চেষ্টা করি সেন্টার দেওয়া খিচুড়ি আর ডিম এটা আমি খেয়ে নিই। যেদিন রান্না হয় সেদিন ভালো কথা, যেদিন রান্না হয় না সেদিন হচ্ছে আমি এই খিচুড়ি ডিমটা খেয়ে নিই। তো এখন হচ্ছে বাবুকে স্কুল পাঠিয়ে দিলাম, তারপর হচ্ছে খিচুড়ি ডিমটা আমি এখন কিন্তু খেয়ে নেবো। আর এই যে ছোটো কাকি এখন ছোটো বাবুকে নিয়ে খেলাচ্ছিল। যেহেতু বাবু 2 মান্থ কমপ্লিট হয়ে গেছে, তো আজকে আমি একটু সময় পেয়েছি রান্নাবান্না সেরে সমস্ত কিছু করে। আজকে বাবু 2 মান্থে ফটোশ্যুট করব। চলো, আমি কিন্তু এরপরে কোনো ব্লগ শ্যুট করিনি, একেবারে দুপুরে যে খাবারগুলো বানিয়েছিলাম সেগুলো হচ্ছে এই যে শেয়ার করছি। সমস্ত কাজ গুটিয়ে দুপুরবেলাতে রান্না করছি। এই যে বেগুন ভাজা, আর হচ্ছে এটা ছোলা আলু আর টমেটো দিয়ে একটা সবজি, আর সাথে আছে মাছ, আমি অল্প নিয়েছি। আর এইদিকে আছে মাছ, যেটা মাছের ঝাল করেছিলাম। এদিকে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, এগুলো কখন খেতে বসে পড়েছে, আর ছোটো বউ এখন ঘুমাচ্ছে। এই ফাঁকে তাড়াহুড়ো করে আমি খেয়ে নিই। চলো আমি এখন খেয়ে নিই, তারপরে খাবার দাবার খেয়ে সমস্ত বাসনপত্র গুছিয়ে তারপরে ফিরে আসবো। আমি আবার ফিরে এলাম। তো বাড়ির সমস্ত কাজ হচ্ছে এইমাত্র কমপ্লিট করলাম। তো এইমাত্র কমপ্লিট হলো, এখন হচ্ছে বাবুর ফটোশ্যুট করব। তো চলো কয়েকটা ফটোশ্যুট করে নিই। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় হচ্ছে 2:30 মতো। তো এই সময়টা আমি পেয়েছি ফাঁকা। তো ছোটো বাচ্চা তো খুব একটু অসুবিধা হয়ে যাচ্ছে। অসুবিধা বলতে কি, ওকে জামা প্যান্ট পরাতে আর করতে ওইগুলো করাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো একটু গরম পড়েছে, পড়তে চাইছে না। এই দেখ, এই সবেমাত্র জামাটা পরালাম। আর এইদিকে হচ্ছে আমি ছোট্টখাটো, তো এগুলো আমি করেছি নিজে থেকে। চলো, এই পিচকারিগুলো আনা হয়েছে, তারপর ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, ওদের বাবাকে দেখিয়ে দিই। এই যে দেখুন, এইভাবে কিন্তু আমি করেছি। আর যেহেতু সামনে হোলি, তো সেই জন্য এইভাবে করেছি। আর কিছু আনা হয়েছে হোলির জন্য, রঙগুলো এগুলো দেবো। হাজবেন্ড থাকলে ভালো হতো। এভাবে বাবুকে মাঝে শুয়ে কয়েকটা ফটো তুলে নেব। আর এটা হচ্ছে বাবুর প্রথম হোলি। আর এই ফিচকারিগুলো আনা হয়েছে, এই যে একটা, দুটো, এই যে 3টে। এগুলো বাবুকে হাতে দিয়ে তারপর হচ্ছে চলো আমি সমস্ত সেট করে নিয়েছি। আর এই যে হচ্ছে আমার বাবুটা। ওর ঘুমটা প্রথমে ওর একটু কন্টিনিউ হয়ে যাক, ঘুমে ভরে ও উঠিয়ে দিলে সেটা বাচ্চাদের পক্ষে ভালো না। তো ঘুমটা ভালোভাবে হোক, সাথে সাথে আমি একটু শুয়ে পড়ি। তো রেডি করানোর সঙ্গে সঙ্গে ছোটোবাবু ঘুমিয়ে পড়েছিল। এর ফাঁকে 3:30 নাগাদ বড়োবাবু চলে এসেছে। চলো, এখন ছোটোবাবু উঠে পড়েছে। বাবুকে এখন শুয়ে রেখেছি, ওর এখন ফটোশ্যুট চলছে। চলো কয়েকটা এখন ফটোশ্যুট করে নিই ওর আমি। খাবার খাওয়ার পরে যে ডেকোরেশনটা করেছিলাম সেটা আমার মোটেও ভালো লাগছিল না, তাই ভাবলাম এখন একটু অন্যরকমভাবে করি। আর এখন যে আমি বাবুর ফটোটা শ্যুট করব, তো তখন কিন্তু অফ রেখে দিয়েছিলাম। তারপরে এই সন্ধেবেলা করে যখন হাজব্যান্ড এসেছে, ছোটো বাবুকে এখন ও সামলাচ্ছে। তো ততক্ষণ আমি বললাম, পরে যে আমি করেছিলাম মানে 3টে নাগাদ যখন আমি ডেকোরেশনটা করেছিলাম, তখন কিন্তু মোটেও ভালো হয়নি। তারপরে হচ্ছে আমি আবার ডেকোরেশন শুরু করি ওই সন্ধ্যের দিকে। তো এই হচ্ছে নিজের হাতে ডেকোরেশনটা করেছি, কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর বাবুর কিন্তু 2 মান্থ কমপ্লিট হয়ে গেছে, মানে 2 মান্থ এই সবেমাত্র কমপ্লিট হয়েছে, কয়েকদিন হলো। আর সেই ফাঁকে হচ্ছে কিন্তু হোলিও চলে এসেছিলো, তাই হোলির ডেকোরেশনটা 2 মান্থ ফটোশ্যুট করলাম। ডেকোরেশন বাবুর এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো বাবুর এখন হচ্ছে ফটোশ্যুট করব। চলো কয়েকটা ফটো শ্যুট করে নিই, কেমন হয়েছে অবশ্যই বলবেন।
আজকের ভিডিওটা আমি বেশি বড় করে আপনাদের সাথে শেয়ার করিনি, ছোট্ট একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। শুধুমাত্র হচ্ছে বাবুর যেভাবে ফটোটা শ্যুট করলাম আজকে, সেটাই হচ্ছে আজকে ভিডিও ক্লিপস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে আমার কিউট বাবুকে কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, আমি কিন্তু ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। সবাইকে জানাই হ্যাপি হোলি।